জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং এর ছবি আপনাদের দেখাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান মহাকাল মন্দিরে। সেখানে পুজো দেন মুখ্যমন্ত্রী। আরো বড় মহাকাল মন্দির তৈরির ঘোষণা। দীঘার মতোই শিলিগুড়িতে নতুন মন্দির। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, আজ মহাকাল মন্দিরে মুখ্যমন্ত্রী গেলেন, পুজো দিলেন, জনসংযোগ করলেন, ঘোষণা কি করলেন সেখান থেকে? দেখো, মহাকাল মন্দির দার্জিলিং এ বিখ্যাত একটি জায়গা এবং প্রচুর মানুষ যারা দার্জিলিং এ আসেন তারা মহাকাল মন্দিরে আসেন। যারা বয়স্ক মানুষ রয়েছেন, প্রবীণ মানুষ রয়েছেন, তাদের যাতে মহাকাল মন্দিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি না হয়, সে কারণে আজকে যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে যে মহাকাল মন্দির এবার থেকে গ্রিন কার্ড থাকবে, অর্থাৎ ব্যাটারি চালিত যে গাড়িগুলো সেগুলিকে রাখা হবে এবং তার জন্য যে পাথওয়ে সেটিকে আলাদা করে তৈরি করাই হচ্ছে, সেখান থেকে তারা একেবারে উপরে উঠে যেতে পারবেন। তাদের এই চড়াই রাস্তা দিয়ে ওঠার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা তাদের তৈরি হবে না, তার কারণ অনেকটা উঁচুতেই এই মহাকাল মন্দিরটি। দ্বিতীয়ত হচ্ছে, যেমন ভাবে দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে, সেটা যেমন দুর্গা অঙ্গন রাজ্য সরকার তৈরি করতে চলেছে, ঠিক একই রকম ভাবে হচ্ছে শিলিগুড়ির কাছে একটি জায়গা জেলাশাসককে দেখতে বলা হয়েছে, সেখানে মহাকাল মন্দিরে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রতিনিধি আবির ঘোষাল ছিলেন আমাদের সঙ্গে। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের মতোই সবচেয়ে বড় শিব স্থাপনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকাল মন্দিরে গিয়েছিলেন, পুজো দিয়েছেন, সেই ছবি আপনাদের সামনে। জনসংযোগ সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে একটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো। জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করব, সবাইকে নিয়ে, প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড। বিপর্যস্ত উত্তরবঙ্গ, ক্ষতিগ্রস্ত ৭০,০০০ বাসিন্দা। বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছে রাজ্য সরকার। পাহাড়ি মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ে প্রায় ৭০০ জায়গায় ধস নেমেছে। ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু। ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েক হাজার। বিধ্বস্ত ডুয়ার্সও। তৎপরতার সঙ্গে চলছে পুনর্নির্মাণের কাজ। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় নতুন ত্রাণ তহবিল করল রাজ্য সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি। কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। আমাদের মিনিস্টাররা সকলেই ১ লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন। আমি নিজেও আমার যদিও খুব অল্প আছে, তার থেকে আমিও ৫ লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দিব। অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। অ্যাকাউন্টটা খোলা হয়েছে ICICI ব্যাংক লিমিটেড। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 628001041066। IFC কোড হচ্ছে ICICI 0006280। কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলার বাড়ির টাকা দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ৫ বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে। এই যে বাড়িগুলো ভেঙে গেছে, এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে, এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে। ৫ বছর ধরে ১০০ দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, জলের স্বপ্নের টাকাও বন্ধ। তা সত্ত্বেও সামলে তো যাচ্ছি। দার্জিলিং জেলায় ৯টি ব্লক, ৪টি পৌরসভা, প্রায় ৭০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩০০-র বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট ২০,০০০। রিলিফ ক্যাম্প হয়েছে ৩৭টা, ৫৫টা
কিচেন, গ্রুয়েল কিচেন বলা হয়। উই রেস্কিউড অ্যাবাউট 1300 হিউম্যান বিং শুধু দার্জিলিং এ। ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান, প্রতি ব্লকে 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এই ফ্লাডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি। সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিন। এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এর আগে কোভিডের সময় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার। একই ধাঁচে এবার উত্তরবঙ্গ বিপর্যয়ের জন্য বিশেষ ত্রাণ তহবিল। মঙ্গলবার এই তহবিলে 1 লক্ষ টাকা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখছেন পুনর্বাসনের কাজ। রিভিউ বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। সুর চড়ালেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে। Haldia Port no dredging, Farakka no dredging, Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। বিপর্যস্ত উত্তরের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের কাজ কেমন চলছে খতিয়ে দেখছেন তিনি। বুধবার দার্জিলিংয়ের লালকুঠিতে রিভিউ বৈঠক করেন। একগুচ্ছ নির্দেশ দেন প্রশাসনকে। একই সঙ্গে সুর চড়ান কেন্দ্রের বিরুদ্ধে। Bengal is a low area. All water comes from northern India. Then DBC no dredging, 20 years. Central government dam, Panchet. Then Maithon, Calcutta port no dredging, Haldia port no dredging, Farakka no dredging. Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। এক তো ভুটানের জল কমাতে হবে, আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। 2 হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। 3 হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। এদিন সকালে রিচমন্ড হিল থেকে হেঁটেই লালকুঠি যান মমতা বন্দ্যোপাধ্যায়। পথে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। লালকুঠিতে রিভিউ বৈঠক করার পর হেঁটেই পাহাড়ে জনসংযোগে বেরোন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। 4 অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ। বিপর্যস্ত উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে তৎপর প্রশাসন। কোথাও চলছে নদীর পার বাঁধার কাজ, কোথাও সারানো হচ্ছে বাঁধ। শিলিগুড়ির বাগডোগরায় MM তরায় গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন নদী। গত 4 অক্টোবর নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী, তলিয়ে যায় নদী পাড়ের পিকনিক স্পট। বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির। বিধ্বস্ত MM তরায়ের হাল ফেরাতে তৎপর প্রশাসন। পাথর দিয়ে নদীর পাড় বাঁধার কাজ শুরু করছে সেচ দপ্তর। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ। সেচ দপ্তরের উদ্যোগে 17 লক্ষ টাকায় এই বাঁধ নির্মাণ কাজ হচ্ছে, যাতে खुशी होच्छेन स्थानीय बासिंदारा। अभी नॉर्मल वाला बात लगा रहा है, मगर अभी जो हम लोग का कंडीशन है, अभी बाद में जो भी बाढ़ आ जाएगा तो हम लोग का गांव में प्रेशर आ जाएगा, इसको बात को थोड़ा बड़ा करना पड़ेगा। फिलहाल ये नदी काटने के लिए लगा रहा है, तो थोड़ा खुशी है। हाँ एपी है, क्यों नहीं, एपी काम चल रहा है, गवर्नमेंट देख रहा है कि तुरंत काम हो गया। টেম্পোরারি রেস্টোরেশন করছি, যেগুলো ড্যামেজ হয়েছে, যেসব স্টোরগুলো খুব ভালনারেবল ড্যামেজ হয়েছে, ক্ষয়ক্ষতি যাতে আর ফার্দার না হয়, ওর জন্য টেম্পোরারি রেস্টোরেশনের কাজগুলো লিঙ্ক চেক আপ করছি। এটা যে আতঙ্ক মানে আবার ভেঙে যেতে পারে, সেটা যাতে না হয়, পার্মানেন্ট রেস্টোরেশনের জন্য প্রস্তাব পাঠানো হবে। আলিপুরদুয়ার শহর, এখান দিয়ে বয়ে গিয়েছে নোনাই নদী।
দুর্যোগের সময় এই নদীর বাঁধ ভাঙে, ভেসে যায় দুই পাড়। সেই বাঁধ সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। যেটা বাঁধ হচ্ছে ঠিক আছে, ভালো হচ্ছে। তো ফিউচারে যদি আমাদের পাথরের বাঁধ হয় তাহলে সব থেকে বেশি ভালো হয়। আর এমনিতে যেটা হচ্ছে ঠিক আছে, আমাদের খুব ভালো হচ্ছে। এখানে বাঁধ যেটা হচ্ছে সেটা হচ্ছে 120 মিটার এখানে, আর কালজানি নদীর উপর অর্থাৎ 15 নম্বর ওয়ার্ডে ওটা প্রায় 900 কিলোমিটার এলাকা জুড়ে ওখানে হাতিবাঁধ বলে হয় একটা, সেরকম বাঁধও পাথর দিয়ে নির্মাণ করা হচ্ছে। জলপাইগুড়ির ধূপগুড়ি দুর্যোগের জেরে এখানকার বিস্তীর্ণ এলাকা ভেসে যায়। খাবার জল পাওয়া নিয়ে তৈরি হয় সমস্যা, তাই নতুন টিউবওয়েল বসাচ্ছে প্রশাসন। এছাড়া বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে সোলার লাইট। জলের সমস্যা বলতে কালকে আমাদের যে কল টল বসে, কালকে এই সমস্যাটা কিছুটা মিটিয়ে গেছে, আর তার আগে আমাদেরও কষ্টটা ছিল। মানে এখন পানীয় জল পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি এখন। নিউজ 18 বাংলা।